তারকেশ্বর ব্লকের নচিপুর থেকে তারকেশ্বর ব্লকের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েত, কেশবচক পঞ্চায়েত এবং এদিকে আমরা তালপুর পঞ্চায়েত, চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার যে গ্রামের চাষবাসের যে জমি, দামোদর নদীর প্লাবিত হওয়ার যে জল ঢুকেছিল এই গ্রামে, এই মুহূর্তে কিন্তু সেই জল ইতিমধ্যেই নেমে গেছে। কিন্তু যে চাষের যে ফসল ইতিমধ্যে কিন্তু নষ্ট হয়েছে। আমরা কিন্তু সেই গ্রামে চলে এসেছি। এলাকাবাসীর যে অভিযোগ যে জল তো নেমে গেছে, কিন্তু এইখানে যে জমির যে ফসল ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু জেনে নেব সেই চাষি কাছ থেকে কী অবস্থা এখানে এখন। এখানে চাষের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বুঝতেই পারছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন, এই জমিটা কড়াই গাছ ছিল, এগুলো নেই। এটা পটল গাছ ছিল, পটল বাড়িও শেষ। এইটা নয়, সবাই বিঘার পর বিঘা যা জমি কাটা বছর চাষ হয়েছিল একটাও নেই, সব শেষ হয়ে গেছে। মূলত কী চাষ হতো এখানে? কাটা বছরে পটল হতো, বেগুন হতো, এই কড়াই হতো, ঝিঙে হতো, এইগুলো সব বেশিরভাগ হতো আর কি। পটলটা একটু বেশিরভাগই হতো, তারপরে অন্যান্যগুলো কম কম করে হতো আর কি। কিন্তু কোনো কিছুই আর এই মুহূর্তে নাই এখানে, কোনো এক দানা সবজি বলে কিছু নাই। আর ধানেরও ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে ধানেরও ক্ষতি হয়েছে। এখন বলা জানি এটা কতখানি কী হবে না হবে। জায়গায় সামনে দুর্গাপুজো, এই পুজোও আমাদের এখানে হবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কেননা মানুষের কাছে আর্থিক একটা সংকট দেখা দিয়েছে। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে সবজি চাষিরা। বন্যা কবলিত এলাকায় নষ্ট সমস্ত সবজি ক্ষেত। হুগলি জেলাসহ কলকাতা ও হাওড়ার সবজি মার্কেটে সবজি যোগান দিতে পারবেন না বন্যা কবলিত এলাকার কৃষকরা, যার জেরে পুজোর আগে থেকে চড়বে সবজির দাম। ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি জেলা। একদিকে যেমন জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ, অন্যদিকে কৃষি জমি প্লাবিত হওয়ার ফলে ব্যাপক ক্ষতির মুখে দামোদর নদ সংলগ্ন এলাকার চাষিরা। বিশেষ করে বর্ধমানের জামালপুর, হুগলির ধনিয়াখালী, তারকেশ্বর, জাঙ্গিপাড়া, হাওড়ার উদয়নারায়ণপুর এলাকার হাজার হাজার বিঘা জমিতে নষ্ট হয়েছে ফসল। হুগলি জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, হুগলি জেলায় জলমগ্ন হয়েছিল প্রায় 8,000 হেক্টর ধানের জমি এবং 2 থেকে 2,500 হেক্টর সবজি ক্ষেত। ইতিমধ্যে প্লাবিত কৃষি জমি থেকে নেমেছে বন্যার জল। জল নেমে গেলেও নষ্ট হয়ে গেছে সমস্ত সবজির ক্ষেত। ধনিয়াখালী, তারকেশ্বর, জাঙ্গিপাড়া, দামোদর নদ সংলগ্ন কৃষি জমিতে চাষ হয় বরবটি, ফুলকপি, বেগুন, পটল, শসা সহ আরও অন্যান্য সবজি। সেই সব সবজি ক্ষেতের ফসল একেবারে নষ্ট হয়ে যাওয়ার ফলে আগামী 2-3 মাস পাইকারি সবজি বাজারে সবজির যোগান দিতে পারবে না এই এলাকার কৃষকরা। ফলে পাইকারি বাজারে সবজির যোগান না গেলে সবজির দাম হবে আকাশ ছোঁয়া, এমনটাই দাবি কৃষকদের। অন্যদিকে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। চাষিদের দাবি, সবজি চাষের ক্ষেত্রে কোনো শস্য বীমা হয় না, তাহলে তারা কিভাবে পাবেন ক্ষতিপূরণ? প্রশ্ন সবজি চাষিদের। তাদের দাবি, বন্যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ার কারণে সামনেই দুর্গোৎসবের আনন্দ একেবারে মাটি হয়ে গেল। সরকার যেন তাদের পাশে দাঁড়ায়, কাতর আবেদন সবজি চাষিদের। নাকি? হ্যাঁ, বেগুন ক্ষেত। মানে কি অবস্থা? এই শুধু কি এই 1.5-2 মাসের গাছ, বেগুনটা মানে ফলা শুরু হয়েছে, এই মুহূর্তে বন্যার জলে সব নষ্ট হয়ে গেল। এই গাছ কি পরিষ্কার করছেন? এই গাছ পরিষ্কার করছি, যদি নতুন চারা পাই এনে আবার লাগাতে হবে, ফেলে রেখে তো লাভ নেই। প্রচুর খরচা হয়ে গেছে, আর যদি দ্বিতীয়বার বসিয়ে যদি কিছু করা যায়, মানে খরচা তোলার চেষ্টা করি। লাভ কিছু হবে না। লাভ কী করে হবে? এখানেই তো এটা দিয়ে এই 6 কাঠা জমিতে 15-17 লাখ টাকা খরচা হয়ে গেছে অলরেডি। বেগুন চাষে প্রচুর খরচা বেগুনে। আচ্ছা, খুব তো মানে খরচা সব থেকে বেশি বেগুন চাষে, সেই জন্য কেউ করতে পারে না। এবার খুব কষ্ট করেই করেছিলাম, কিন্তু মানে এত সুন্দর গাছ হয়েছিল, মানে না দেখলে ফল ধরতে শুরু করে দিয়েছিল। হ্যাঁ, ফল ধরে গেছিলো পুরো, মানে তোলার সময় হয়ে গেছিলো, কিন্তু ওই তো জল এসে পুরো এর উপরে 1.5-2 মানুষ জল পুরো নষ্ট হয়ে গেল, সব গাছ পচে নষ্ট হয়ে গেল। তো সরকার বলছে যে ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করবে, সেটা কি আপনারা এই সবজি এসে ক্ষতিপূরণ পাওয়া যায়? সবজিতে কোনো দিন তো দেয়নি, সবজিতে সেইভাবে ধান আলুগুলো তো করে দেয়, কিন্তু তো সবজিতে কোনো দিন পাইনি আমরা। তো এই যে ক্ষতি হলো, ক্ষতির কোনো মানে সুরাহা কি, কোন দিক দিয়ে কী হবে, কীরকম প্রসিডিওর আছে আমরা জানি না, আর দেবে বলেও মনে হয় না, আমরা জানি না। কেন ধান আলুতে ইন্স্যুরেন্স সবাই থাকে, তো আমরা ইন্স্যুরেন্স করি না কিছু, সরকার দেবে কি সেটা করে বুঝবো। এই যে ধরুন আপনার ফলটা এবার তো উঠতে শুরু করতো পুজোর সময়, পুজোর মুখে একটা ফল এই সবজি যেত সবজি বাজারে, তাহলে এবারে তো সেইভাবে যোগান হবে না। না, এবারে তো কী করে হবে? এরপর এখন যদি এরপর চারা কোথায় পাবো, খুঁজবো, লাগাতে এখন 2-2.5 মাস টাইম লেগে যাবে হতে, উঠতে। সেক্ষেত্রে সবজির বাজারে কীরকম দাম হতে পারে? এমনি তো বেগুনের এবছর চড়া বাজার ছিল,
মানে কন্টিনিউলি আমরা একটা দুটো বাজার গেছি আর 300-350 টাকা পাল্লা মার্কেটে বেচে এসেছি। হুম, এবার তো এই তো অবস্থা, এবার নষ্ট হয়ে গেছে, মানে আরও বাজারে দাম বাড়তে পারে। না দাম বাড়বে নিশ্চিত এটা। এবার যেখানে বন্যা হয় না সেখানে যদি থাকে দোকান থাকে তাহলে হবে। তারপর তো বৃষ্টিটা সব জায়গায় হয়েছে, সেখানেও কিছু গাছকে নষ্ট হয়ে গেছে। মানে সবজির দাম এবারে বাড়বে, আগুন প্রচুর হবে। বাড়বে, প্রচুর বাড়বে, জোগান নেই। কি নাম আপনার? আমার নাম ফসল তো দেখছি নষ্ট হয়ে গেছে, কি বলবেন? কি বলবো, কি ফসল যা নষ্ট হয়েছে বলার কিছু নেই। কেন হচ্ছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এত ক্ষতি হয়েছে যে বলে বোঝানো যায় না। পটল জমি যা খরচ হয়েছে সেই খরচ অনুপাতে তো পটল তো সবই নষ্ট হয়ে গেছে। বেগুন ছিল, আমার পটল ছিল 1 বিঘে জমি পটল ছিল, বেগুন ছিল কাটা 5 জমি বেগুন ছিল, সেই সবগুলো সবই নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হয়েছে ধান, পানার একটা চাই এসে আমার 5 কাঠা জমি পানা সরাতে পারলুম নি, পানার চাই এসে পুরো ধানটাকে চাপা দিয়ে দিয়েছে। আচ্ছা, ফসল কি সব নষ্ট? ধানটা ততটা নষ্ট হয়নি, হ্যাঁ, কিন্তু সবজি ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে। যত সবজি ফসল আছে সব নষ্ট হয়ে গেছে। আপনার কত জমি আছে? আমার জমি হচ্ছে 9 বিঘে জমি, আপনারই? আমার নিজের 9 বিঘে জমি। মানে সবটাই ফসল চাষ? সবটাই ফসল আছে, হ্যাঁ, ধান আছে আর এই পটল আছে, বেগুন আছে। এই নচিপুর গ্রামের যা চাষিরা আছে তারা বলছেন শুধু নচিপুর নয়, এখানকার যে আশেপাশে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই চাষের জমি। ইতিমধ্যে কিন্তু নষ্ট হয়েছে এখানকার পটল, মূলো থেকে শুরু করে বেগুন, এবং এখানে যেসব কাঁচা আনাজ চাষ হয় সেইগুলো কিন্তু ইতিমধ্যেই নষ্ট হয়েছে। এবং সামনেই যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোও কিন্তু এনারা জানাচ্ছেন এবছর এনারা করতে পারবেন না। কেন? এখানে কিন্তু আর্থিক দিকেও সংকটে ভুগছেন এখানকার এলাকার মানুষজন। তারশোর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, টাইমস ডিজিটাল বাংলা।